ছোটবেলা থেকে বড় হয়ে গেলাম কিন্তু এত কিছু দেখিনি আর এখন এত কিছু দেখতে হয়। গ্রিন রোডে এসেছিলাম আর বাবুল্যান্ডে যাব না তা কি করে হয়। বাচ্চারা যখনই বাবুল্যান্ডের নাম শুনে খুবই খুশি হয়ে যায়। এই হলো বাবুল্যান্ড গ্রিন রোড। সেন্ট্রাল হসপিটালে একটা কাজে আসার কারণে আমার বাবুকে ডক্টর দেখাতে এসে বাবুল্যান্ডে একটু ঢুকে গেলাম, কিন্তু বাবুল্যান্ডে ঢুকার পরে আর বের হতে চায় না আমার বাচ্চারা। আর আমি একটা অফারও পেয়ে যাই, সেটা হলো 650 টাকাতে দুটো বাচ্চা দুটো গার্জিয়ান, টোটাল কস্ট 650 টাকা। আর এরই মধ্যে আমি পেয়ে গিয়েছিলাম আনলিমিটেড খেলার সময়, যেটা আসলেও সুবর্ণ সুযোগ বলে আমি মনে করি। আর বাবুল্যান্ডের সব কিছুই আমার কাছে খুবই ভালো লাগে, তবে খাবারটা একটু বেশি দাম মনে হয়। দেখুন, প্রেস্টিজ কেকটাই 220 টাকা এক পিস, আর আইসক্রিমগুলো 220, মানে স্টার্টই হয় 220 থেকে সব কিছু। আর এখানকার সব কিছু 180, 220, 230, 250, 350 এই ধরনের খাবারের মেনুগুলো। আর খাবারের জায়গাটা অনেক সুন্দর, এখানে গার্জিয়ানদের বসার জায়গাটাও, স্পেসটা অনেক বড় পরিসরে আছে, খুবই ভালো লাগে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বসে থাকতেও খুব ভালো লাগে। গার্ডিয়ানরাও খুবই মজা পায়, খুবই আনন্দ পায় এখানে থাকতে, আমি মনে করি। আমি নিজেও পাই, সেই কারণেই আসলে কথাটা বলা। বাচ্চাদের খেলার কিছু আইটেম আপনাদের সাথে শেয়ার করি। এখানে অনেক ধরনের আইটেম আছে যা দেখলে আমার নিজেরও অনেক ভালো লাগে। আর বলের আইটেমগুলো এতটা কালারফুল যে দেখতে ভালো লাগে আর ভিডিও করতে দারুণ লাগে। আর এখানে অনেক কিছু আইটেম আছে, এই যে যেমন কিচেন রুম, তারপরে আরও অনেক কিছু আইটেম করে রাখে যেটা বাচ্চাদেরকে খুবই আকর্ষণীয় করে। আমার বাচ্চাকে দেখেন কতটা আনন্দিত, এবং সর্বক্ষণ তার মুখে হাসি তো লেগেই আছে, যেটা কল্পনার ওপরে। ওই যে দেখা যাচ্ছে একটা সেলুন, বাচ্চাদের জন্য সেলুন বানাইছে, কিচেন রুম বানিয়েছে, তারপরে নৌকা মানে হলো যে জাহাজ চালানোরও কিছু জায়গা রেখেছে, যেটার মধ্যে জাহাজ চালায়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন, তিরিং বিরিং করে ব্যাঙের মতন লাফাচ্ছে, এই লাফানোটা লাফালে তো খুবই ভালো হয়, কিন্তু বেশিক্ষণ আমার ছেলে লাফাতে পারে না, একটুতেই তার পা ব্যথা হয়ে যায়। ওই যে দেখুন, পা ব্যথায় সে কাতরাচ্ছে, কি আর করার। আমি তখন বললাম অন্য খেলা খেলো, এই যে তারপর অন্য খেলায় সে মগ্ন হয়ে গেল। এইখানেও অনেকটা বড় স্পেস, মানে বলের এই জায়গাটা যে এত বড় স্পেস, যেটা আমি ভিতরে যেহেতু ঢুকতে পারিনি, ভিতর দিয়ে গলি গলি দিয়ে কোন কোন দিক দিয়ে জানি আসতে পারে বাচ্চারা। যাই হোক, সেটা আমি বাইরে থেকে কিছু ভিডিও করার ট্রাই করেছি। আর এইটা একটা কাউন্টিং বল, যত বল দিবেন তত কাউন্ট করবে এবং একটা শব্দ করবে, এটা আমার কাছে দারুণ লেগেছে। আর এটাও মেধা বিকাশের একটা খেলা, বলটা দিলেই বিভিন্ন জায়গা থেকে পড়ছে। আর এইখানে বাচ্চারা মানে বালু দিয়ে যে খেলাটা খেলে সেই ধরনের একটা কিছু করেছে। এই যে দেখুন, আমার হাজব্যান্ড, সে অলওয়েজ সব জায়গায় মোবাইল নিয়ে থাকতে ভালোবাসে আর আমি ভিডিও করতে ভালোবাসি। যাই হোক, দুজনের দুই ইন্টেনশন, এভাবেই আমরা ভালো আছি, দোয়া করবেন আমাদের জন্য। আর এই যে নৌকা চালাচ্ছে জাহাজে করে, আমরা কিন্তু চলে যাব এবার ঠিকই সমুদ্র সৈকতের শেষ মাথায়, মানে সেন্ট মার্টিন।